السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم. وإن أفضل الصلاة بعد المفروضة صلاة من الليل، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة شدد إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরবি 12 মাসের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরবি 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় মাস হলো 12টি। এই 12টি আসমান জমিন সৃষ্টি করার শুরুতেই এই 12 মাস। এর ভিতরে মিনহা আরবাতুল হুরুম, 4টা মাস আল্লাহ তাআলার নিকটে সম্মানিত। সেই 4টি মাসের একটি হলো মুহররম মাস, অর্থাৎ আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আমরা জানবো কোরআন এবং হাদিসে মুহররম মাসের কি ফজিলত আছে, এই মুহররম মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কি কি কাজগুলো আমরা করব আর কি কি বর্জন করব। মুহররম মাস এর ফজিলত অনেক, এর গুরুত্ব অনেক। কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বহু ঐতিহাসিক ঘটনা এই মাসে ঘটিয়েছেন। তো 1 নম্বর এই মাসের ফজিলত বা গুরুত্বের ভিতরে বলতে গেলে বলা হয় এই মাসটা আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ রাসূল বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস। কারণ এই মাস বলতে গেলে বলা হয় শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার দিকে সম্পর্ক করে তাই বলা হয়। অন্যান্য মাসগুলোতে আল্লাহ তাআলার দিকে সম্পর্ক করে বলা হয় না, কিন্তু মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাস। যেহেতু আল্লাহ তাআলার মাস মুহররম, তো এইদিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আরো তো মাস ছিল, সেই সমস্ত মাসের নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মিলিত করেন নাই, কিন্তু মুহররম মাসের সাথে আল্লাহ তাআলা নিজের নামকে মিলাইয়েছেন। এর দ্বারা বুঝে আসে এই মুহররম মাস এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, কোরআন এবং হাদিসের ভিতরে পাওয়া যায়। কোরআনের ভিতরে মিনহা আরবাতুল হুরুম বলেছেন যে 12টা মাসের ভিতরে 4টি মাস সম্মানিত, কিন্তু কোন 4টি মাস এটা হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যামানু ক্বাদ ইসতাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সানাতু 12 শাহরা। এই পৃথিবীর সময় শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আসমান জমিন সৃষ্টি করার শুরু থেকে নিয়ে এই জামানাটা ঘূর্ণীয়মান, আজও পর্যন্ত ঘোরার মধ্যে আছে। রাত আসে দিন যায়, দিন আর যায় রাত আসে, এরপরে সপ্তাহ যায়, মাস গড়ায়, বছর যায়, ঘূর্ণীয়মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস হলো 12টি, মিনহা আরবাতুল হুরুম, তার ভিতরে 4টি হলো সম্মানিত, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস পর পর। সেই 3টা কি কি? যুলকাদা, শাওয়াল মাসের পরের মাস, জিলকাদ। 2 নম্বর যুলহিজ্জা, জিলহজ, যে মাসে হজ করার জন্য যায়, কুরবানি করি আমরা। এরপরে হচ্ছে মুহররম, শাহরুল্লাহিল মুহররম, যে মাসে আজ আমরা অবস্থান করছি। আরেকটা মাস রজব মাস, শাবান মাসের আগে।
রমজানের আগে শাবান, শাবানের আগে রজব মাস, এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই মুহররম মাসের রোজা অনেক মর্যাদাপূর্ণ। হাদিসের ভিতরে আসছে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সব থেকে মর্যাদাপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা রমজান মাসের ফরজ রোজার পরে সব থেকে মর্যাদাপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না আফজালাস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজ পড়ার পরে যদি অধিক ফজিলতপূর্ণ নামাজ পড়তে চায়, সেজন্য রাত্রে জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়ে। তো হাদিসের ভিতর থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের রোজা অধিক মর্যাদাপূর্ণ। এই মুহররম মাসের একটা দিন আছে 10ই মুহররম, যেটাকে আমরা আশুরার দিন হিসেবে চিনি। এই আশুরা একটাতে মুহররম মাসের ফজিলত, আর মুহররম মাসের একটা দিন আছে 10ই মুহররম। এই দিনের আলাদা একটা ফজিলত আছে। এই দিনের 10ই মুহররমের দিনকে আশুরা বলা হয়, এটা আমরা সবাই জানি। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনে 10ই মুহররম, এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে এবং তার যে সম্প্রদায় ছিল বনি ইসরাইল, এদেরকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা। এবং অপরদিকে ফিরাউনের যে গোষ্ঠী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা এই দিনে ডুবাইয়া মারছিলেন। তো এই দিক দিয়ে এই দিনের গুরুত্ব কম না। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে এই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন বিদায় ইহুদি যারা আছে তারা এই দিনে রোজা রাখে, 10ই মুহররমে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা এই 10ই মুহররমে রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা কেন রাখো? তখন তারা উত্তর দেয় যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা এবং বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন আর ফিরাউনদেরকে ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এই শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিল। তো সেই ধারাবাহিকতায় আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বক্তব্য শোনার পরে বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। আল্লাহ রাসূল তখন বলেন, তোমরা যদি মুসা আলাইহিস সালামের এই সুন্নত আদায় করো, তো তোমাদের থেকে তো আমরা বেশি হকদার। কারণ তারা তো ইহুদি, তারা এক নবীকে মানে আরেক নবীকে খাটো করে। কিন্তু আমরা তো কোনো নবীকে খাটো করি না, কোনো নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করি না। তোমরা যদি মুসা আলাইহিস সালামের এই শুকরিয়া স্বরূপ যে রোজাটা রেখেছিল, এই রোজা যদি তোমরা রাখো, তাহলে তার থেকে তো বেশি হকদার আমরা। এরপর আল্লাহ রাসূল মুহররম মাসে রোজা রাখলেন, 10ই মুহররম আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এই মুহররম মাসে করণীয় কি? মুহররম মাসের 1 নম্বর করণীয় হলো হারাম মাস হিসেবে, সম্মানিত মাস হিসেবে এই মাসকে সম্মান দেওয়া। কিভাবে সম্মান দিবেন? মুহররম মাস যেটা হারাম মাস, সম্মানিত মাস, এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, যে সমস্ত কাজ করতে বলেছেন, সেই আদেশ নিষেধগুলো যথাযথ পালন করার মাধ্যমে এই মাসকে আমরা সম্মান প্রদর্শন করব। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস, এই জন্য আমাকে আপনাকে এই মাসকে ওইরকম ভাবে সম্মান দিতে হবে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল
বলেছেন এইভাবেই আমাকে আপনাকে পালন করতে হবে, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর করণীয় আর আশুরার দিন রোজা রাখা, অর্থাৎ এই মাসের অন্যতম একটা আমল 10ই মুহররম এই মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে যে হাদিসটার কথা বলা হইলো, ইহুদিদের সাথে দেখা হইলো, তারা বলল যে আমাদের নবী মুসাকে এই দিনে মুক্তি দিছিল, এই জন্য আমাদের নবী মুসা আলাইহিস সালাম শুকরিয়া তার রোজা রাখছিলেন, এই জন্য আমরাও রাখি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে নিজেও রোজা রাখলেন, সাহাবাদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। এই জন্য 10ই মুহররমে রোজা রাখা, এই রোজাকে আশুরার রোজা বলা হয়। এই রোজা হুকুম কি? এটা কি সুন্নত, ফরজ না ওয়াজিব? এই রোজা সুন্নত রোজা। কোনো ব্যক্তি চাইলে রাখতে পারে, আর কোনো ব্যক্তি না চাইলে রাখার দরকার নেই। হাদিসের ভিতরে আছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের জামানায় উনি হজ করতে আসছিলেন। আসার পরে মসজিদে নববীর মিম্বারে বসে তিনি বক্তব্য দিছিলেন। সে বক্তব্যের ভিতরে উনি বলেন, ইয়া আহলাল মাদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসী, তোমাদের উলামা একরাম কোথায়? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে বলতে শুনেছি, হাদা ইয়াউমু আশুরা, 10ই মুহররমের দিন। উনি বলতেছেন এই আশুরার দিন, ওয়ালাম ইয়াকতুবুল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেন নাই। অর্থাৎ 10ই মুহররমের রোজা এটা ফরজ না। ওয়া আনা সাইমুন, কিন্তু আমি রোজাদার, আমি রোজা রাখছি। ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইয়াফতুর, তোমাদের যাদের মনে চায় সেজন্য রোজা রাখে, আর যার মনে চায় সেজন্য রোজা থেকে বিরত থাকে। তো এই হাদিস থেকে বুঝে আসে রোজা রাখা, মুহররমের রোজা রাখা এটা ফরজ না, এটা সুন্নত। এই আশুরা রোজার অনেক ফজিলত আছে। কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে, এই ফজিলত শুনে আর না রাখতে মনে চায়, কিন্তু এই ফজিলত শুনে তার অবশ্যই মনে চাবে যে আমি এই আশুরার দিনে রোজা রাখি। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা, এ ব্যাপারে আমি আশাবাদী, কোন ব্যক্তি যদি এই আশুরার দিনে রোজা রাখে, তা আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটা রোজা রাখবেন, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত বড় ফজিলতপূর্ণ এই ফজিলত শোনার পরে আমাদের উচিত হবে না যে এই দিনের রোজা তরক করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পরে এই আশুরার রোজা, মুহররমের রোজাকে খুব মর্যাদাপূর্ণ মনে করতেন। তিনি এই দিনে, এই মুহররম মাসে অধিক রোজা রাখতেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মা রাআইতুন নবী, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা আল ইয়াউমা আশুরা ওয়া হাদা শাহরা ইয়ানি শাহরা রমাদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখছি, তিনি আশুরার দিনের রোজার উপরে অন্য কোন রোজাকে প্রাধান্য দিতেন না রমজানের রোজার পরে। অর্থাৎ রমজানের রোজার পরে আর যত নফল রোজা আছে, এই নফল রোজার উপরে তিনি এই আশুরার রোজাকে প্রাধান্য দিতেন। কারণ এই আশুরার রোজার ফজিলত অনেক। এই জন্য মোহতারাম হাজিরিন, আশুরার রোজা কয়টা? আশুরার রোজা 2টা রাখা উত্তম। কারণ হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন জানতে পারলেন ইহুদিরা একটা রোজা রাখে, তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো এই দিনে রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি
তাহলে তো তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানাল আমুল মুকবিলু সুমনা ইয়াউমাত তাসঈ ফালাম নাতি আল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে তোমরা 9 তারিখকে এর সাথে মিলায় রোজা রাখবে, অর্থাৎ মুহররম মাসের 9, 10 এই 2 তারিখ রোজা রাখবে। যদি সামনের বছর বেঁচে থাকেন উনি এইটা আমল করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের বছর আসার আগেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এইজন্য উনি নিজে আমল করতে পারেন নাই, কিন্তু সাহাবা একরামদেরকে আদেশ করে গেছেন যে 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন মিলে রোজা রাখা। অপর এক হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। ওয়া খালিফু ফিহি আল ইয়াহুদ, এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের সাথে মানে মুখালেফ করো, তাদের বিরোধিতা করো। ইহুদিরা যদি একটা রাখে তাহলে তোমরা 2টা রাখবা। তো এই 2টা রাখার সুরত কেমনে হয়? 9 তারিখের সাথে 10 তারিখ, না হয় 10 তারিখের সাথে 11 তারিখ, আগে পরে মিলে মোট 2টা রোজা রাখতে হবে। কারণ ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য রাখা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে ওঠা বসা করবে, যাদের চিন্তাধারা লালন পালন করবে, তাদের সাথেই তার কিয়ামত হবে। মাঝখান দিয়ে একটা কথা বলি, বর্তমান মনে করেন ফুটবল খেলা হচ্ছে, অনেকে অনেক দল সাপোর্ট করে, ঘরের উপরে বিভিন্ন দেশের পতাকা লটকায় রাখে। আপনি বাড়ির অভিভাবক, আপনারও জেনে রাখা উচিত আপনার সন্তান এমনটা করতেছে বা আপনিও তাদের সাথে এরকমটা করতেছেন। আপনি একটু ভাবেন, আপনার হাসর যদি ওই সমস্ত খ্রিস্টান, ইহুদি ওদের সাথে যদি হয়, তাহলে আপনি কি করবেন? আপনার ঠিকানা কোথায় যাবে? আপনি সামান্য একটু মজা নেওয়ার জন্য বিভিন্ন দেশকে সাপোর্ট করতেছেন, বা কারোর সাথে দেখা হইলে বলতেছেন আমি আছি ভাই, আর্জেন্টিনা আছি, ব্রাজিল আছি, জার্মান আছি, জামান, বিভিন্ন দেশের নাম বলে আপনি সমর্থন করতেছেন। এটা আপনার জন্য আখিরাতে কুফল বয়ে আনবে। হাদিসের ভিতরে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের চিন্তা ধারণা মতভেদ লালন পালন করবে, যে জাতি আরেক জাতির সাদৃশ্যপূর্ণ সাদৃশ্য গ্রহণ করবে, ওই জাতির সাথে তার কিয়ামত হবে। আপনি ইসলামের চিন্তাধারা লালন করেন, আপনার হাসরটাও ইসলামিক তরিকায় হবে, শরিয়ত মোতাবেক হবে। আর আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন, আপনার হাসরও এরকম হবে। মুহররম মাসের দ্বিতীয় আমল, এই আশুরার দিনে বা মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার পড়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবুল্লাহু আলা কওমিন আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে একটা জাতির তওবাকে কবুল করেছেন, এবং সামনে আরো অন্যান্য জাতিদের তওবা কবুল করবেন। তো এই আশুরার দিনে আপনি যত বেশি বেশি তওবা করব, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন। এই জন্য আমরা এই আশুরার দিনে বেশি বেশি ইস্তেগফার পড়ব। 3 নম্বর করণীয় হলো, এই মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তো উনি যে দিনের জন্য ত্যাগ তিতিক্ষা প্রদর্শন করেছেন, আমার আপনাকে এখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এই মুহররম মাসে যেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেছে, আমাদেরকেও এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, শরিয়াত ইসলামী উম্মতে মুহাম্মাদির কে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে এরকম চেষ্টা মুজাহাদা করতে হবে। এই 3টা আমল ব্যতীত কোরআন এবং হাদিসের ভিতরে আর অন্য কোনো আমল পাওয়া যায় না, যেই মুহররম মাসে আশুরার দিনে করা যাবে। 1 নম্বর কি? রোজা রাখতে হবে। 2 নম্বর, এই দিনে বেশি বেশি ইস্তেগফার পড়া। 3 নম্বর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ত্যাগ তিতিক্ষা করে
এত কষ্ট সহ্য করে শাহাদাত বরণ করছেন, আমাদেরকে এখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে, আমাদের জন্য, ইসলামের জন্য নিজেদেরকে কোরবানি করতে হবে। এছাড়াও আরেকটা করণীয় হলো, মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, অর্থাৎ একটি বছর আমার থেকে বিদায় নিয়ে আরেকটি বছর শুরু হয়েছে। তো আমার আপনাকে এই বিগত বছরের যে ভুল ত্রুটিগুলো হয়েছে ওইগুলো শুধরে নিতে হবে। আমরা যে নতুন মাসে নতুন বছরে পদার্পণ করলাম, বিগত বছরে যে সমস্ত ত্রুটি আমার থেকে হয়েছে সেই সমস্ত ত্রুটিকে ফেলে রেখে নতুন করে আমার জীবনকে সাজানোর চেষ্টা করব। দুঃখের বিষয়, নতুন বছর শুরু হয়েছে আর বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বিশ্বকাপ না তো বিশ্বপাপ, যা নারী পুরুষ সবাইকে এর ভিতরে সামিল করে ফেলছে। এমনও দেখা যায় এই বিভিন্ন দেশ সাপোর্ট করতে যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বেঁধে একেবারে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। এই সমস্ত সব শয়তানের রাস্তা, এগুলো সব শয়তানের রাস্তা। আপনি অনুসরণ করবেন, আপনি বিপদগামী হবেন। এই জন্য নতুন বছরকে নতুন করে সাজাইতে হবে। আল্লাহ তাআলা আমাকে যেহেতু নতুন একটা বছরে পদার্পণ করছে, নতুন একটা বছরে হায়াত অতিবাহিত করার সুযোগ করে দিচ্ছেন, এই জন্য আমি আপনার এখন থেকেই নিজের জীবনকে সুন্দর করে সাজানোর প্রস্তুতি গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, যখন যে বিধিবিধান আছে আল্লাহ তাআলা সেই বিধিবিধানগুলো পালন করব। কারণ আমার আপনার জানা নেই কখন মৃত্যু চলে আসবে। যখন মৃত্যু চলে আসবে তখন আর প্রস্তুতি গ্রহণ করার সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলো যে তুমি একজন মুসাফির। একজন ব্যক্তি যদি ফরিদপুরে যায় বা কোথাও যায় সফর করতে, সে ওখানে স্থায়ীভাবে থাকার জন্য যায় না, তার কাজ শেষ সে আবার বাড়ি ফিরে চলে আসে। তো দুনিয়ায় আমরা যারা আসছি এটা একটা মুসাফির খানা। আমাদেরকে আল্লাহ তাআলা এখানে পাঠাইছেন আখিরাতের বাজার সদাই করার জন্য। আমি এখান থেকে যা বাজার সদাই করে নিয়ে যাব, আখিরাতে ওইটাই আমি পাবো। এখান থেকে আমি বীজ যা বপন করব, আখিরাতের ফসল ওইটাই আমি পাবো। এখানে ক্ষণিকের জন্য আসছি, আমাকে এখান থেকে বিদায় নিয়ে আখিরাতে যাইতে হবে। আমরা মুসাফির, অল্প সময়ের জন্য দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে। এই জন্য আমাকে আপনাকে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতে হবে। খালি স্বপ্ন দেখলে হবে না, কোমরে গামছা বেঁধে নেমে যেতে হবে। এছাড়াও আশুরা সম্পর্কে একটি দুর্বল বর্ণনা আছে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরীক্ষা করে দেখেছি যে এই আমল যদি কেউ করে তাহলে ফলাফল পাওয়া যাবে। হযরত ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, কোন ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য খরচ করে, একটু ভালো মন্দ খাবার খায়, বাজার ঘাট করে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে সচ্ছলতা দান করবেন, তাকে ওইভাবে চালাবেন। এটা একটা দুর্বল রিওয়ায়াত, কিন্তু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমরা এটা পরীক্ষা করে দেখছি, অর্থাৎ ওনারা এই আশুরার দিন একটু ভালো মন্দ খাইতেন, বাজার ঘাট করতেন, তো এর দ্বারা উনি ফল পাইছেন যে বাকি সারা বছর তিনি আরামায়েশে থাকতে পারছেন। এজন্য এটা আমরা যারা পারি আমল করার চেষ্টা করব। মুহররম মাসের বর্জনীয় কি কি কাজ করা যাবে না এই মাসে? আমরা অবশ্যই পল্লী অঞ্চলে থাকি, যার কারণে আমরা দেখতে পাই না আশুরার দিন কি কি ঘটে। শহর বন্দরে দেখবেন আশুরার দিনে বিভিন্ন অনুষ্ঠান হয়, মোড়ে মোড়ে বিভিন্ন অনুষ্ঠান, শরবত বিতরণ, মাজার বানানো, এগুলো শহরে দেখলে বুঝে আসে। তো আমাদেরকে এই মুহররম মাসের কি কি বর্জনীয় কাজ এগুলো আমাদেরকে জেনে রাখা উচিত। 1 নম্বর, তাজিয়া বানানো। তাজিয়া মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নকল করে বানানো। বিভিন্ন ট্রাকের উপরে, বিভিন্ন ঠেলা গাড়ির উপরে বিশাল বড় বড় করে মসনদ বানায়, তাজমহল বানায়, এটাকে তারা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এগুলো বানানো যাবে না, এটা শিরকি, এটা শিরক।
এরপরে তাজিয়া তো বানায়, বানানোর পরে ওই নকল কবর বানায় তো ঠিকই, বানানোর পরে ওখানে আবার নজরানা পেশ করে, গরু ছাগল হাঁস মুরগি যে যা পারে সব ওখানে দেয়। এগুলো গায়রুল্লাহর জন্য দান করা হয়ে যায়, এগুলো হারাম, এগুলো খাওয়াও হারাম। ওই মিছিলে বা ওই কবরের সামনে যেগুলো গরু ছাগল যা দিবে ওইগুলো খাওয়াও হারাম, কারণ ওটা গায়রুল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছে। পশু পাখি উৎসর্গ করা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নামে জবাই হবে, আল্লাহর জন্য হবে। কেউ কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তির জন্য মাজারে যে মনে করেন একটা ছাগল দিয়ে আসলো পীরের নামে, ওই ছাগল খাওয়া হারাম, কারণ ওটা পীরের নামে উৎসর্গ করছে। উৎসর্গ যদি করতে হয় আল্লাহ তাআলার জন্যই করতে হবে। 1 নম্বর তাজিয়া বানানো যাবে না। 2 নম্বর মরসিয়া বা শোক গাথা পাঠ করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হওয়ার কারণে, শাহাদাত বরণ করার কারণে বিভিন্ন দেশে, আমাদের বিভিন্ন দেশে শিয়া গোষ্ঠী আছে, তারা এরকম মজলিস তৈরি করে শোক গাথা পাঠ করে, এটা করা যাবে না। 3 নম্বর হাই হুসাইন, হায়া আলী ইত্যাদি বলে মাতম করা, শরীরে আঘাত করা, বিভিন্ন লোহার শিকল দিয়ে পিঠে আঘাত করে রক্ত জখম হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আল্লাহ রাসূল নিষেধ করছেন, মুখে চাপানো যাবে না, জামা কাপড় ছিঁড়া যাবে না, শরীরে আঘাত করা যাবে না, এই মাতম করা যাবে না। 4 নম্বর কারবালার শহীদগণ পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করছে, এই জন্য এই শিয়া গোষ্ঠী যারা আছে তারা ওইটাকে উদ্দেশ্য করে মিছিল মিটিং করে আর শরবত বিলাইতে থাকে, দুধ বিলাইতে থাকে, বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসিত থাকার কারণে পিপাসিত অবস্থায় শহীদ হয়েছেন, এই জন্য তার এই পানির পিপাসা নিবারণ করার জন্য তারা শরবত বিলায়। এটা করা যাবে না। পানি পান করানো এটা সুন্নত, এটা ভালো, কিন্তু কোন ব্যক্তির উদ্দেশ্যে এমনটা করা এটা নাজায়েজ। আপনি একজন মুসাফিরকে পানি পান করান, এটা সওয়াবের কাজ, কিন্তু যদি আপনি উদ্দেশ্য করেন আমার পীরকে খুশি করার জন্য আমি পানি খাওয়াইলাম 1 গ্লাস, সওয়াব হবে না, শিরিক হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে পিপাসিত অবস্থায়, তারা এটা মনে করে যে যেহেতু উনি পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করছে, এই জন্য তিনি এখন বর্তমান তারা শরবত বিলাইতে থাকে, দুধ বিলাইতে থাকে ওই পিপাসা নিবারণ করার জন্য, এটা করা যাবে না। এছাড়াও খিচুড়ি ইত্যাদি পাকায় তারা আয়োজন করে, এটা করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ছোট ছোট ভিক্ষুক বানিয়ে, ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো হয়, এটাও করা যাবে না। এটা এদিকে বুঝে আসবে না, এটা শহরে গেলে বুঝে আসবে। এরপরে তাজিয়া বানায়, নকল কবর বানানোর পরে গান বাজনা ঢোল তবলা এগুলো বাজায়, এগুলো নাজায়েজ। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বার্ষিক পালন করা, শোক দিবস পালন করা, ইসলামে শোক দিবস পালন করা অনুমতি নেই। একজন ব্যক্তি মারা গেছে, তার জন্য শোক দিবস পালন করার অনুমতি নেই। শোক পালন করবে শুধুমাত্র কয়েকটা জায়গায়। কোন স্ত্রীর স্বামী মারা গেছে, সেই স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করার অনুমতি আছে ওই স্ত্রীর জন্য। তাও কেমন, সে সাজসজ্জা গ্রহণ করবে না, বাড়ির বাইরে বেরোবে না, এটা। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায়, সর্বোচ্চ 3 দিন তাদের ভিতরে শোক পালন করতে পারে। কিন্তু ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে কবে, আর এখনো পর্যন্ত নকল কবর বানায় ঢোল তবলা দিয়ে গান বাজনা করতে থাকে, এটা আবার শোক পালন করার একটা সুরত, গান বাজনা করে, এটা করা যাবে না। মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না। এছাড়াও শোক প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা। এই শিয়া যারা আছে তারা দেখবেন 10ই মুহররমের দিন কালো এক ধরনের কাপড় পরে, সব কালো, পায়জামা জামা, মাথায় একটা রুমাল বাঁধে, এটাও কালো। এই কালো পোশাক পরে তারা শোক পালন করে, এটা করা যাবে না। আর আমাদের দেশে দেখা যায় রাজনীতিবিদ যারা মারা যায়, দেখবেন কালো একটা ফিতা এখানে বেঁধে রাখে, আলামত, শোক পালন করা একটা আলামত, এটা করা যাবে না, এটা নিষেধ। এরপরে 7 নম্বর সাহাবী এবং অন্যান্য তাবেঈনদেরকে মন্দ বলা যাবে না। 10ই মুহররমকে কেন্দ্র করে সাহাবীদেরকে গালিগালাজ করে, এক সাহাবীকে ভালো বলে, আরেক সাহাবীকে মন্দ বলে,
এরপরে কারবালার ঘটনাকে হক বাতিলের পার্থক্য মনে করে, এগুলো করা যাবে না। এরপরে অনেক জায়গায় দেখবেন এই আশুরার দিনকে কেন্দ্র করে বিভিন্ন বানোয়াট হাদিস বয়ান করে, যেগুলোর দ্বারা দেখা যায় মানুষ আরো বেশি আগ্রহী হয়ে পড়ে ওই সমস্ত হাদিসগুলোর উপরে আমল করতে যায়। এগুলো না যায়, এই বানোয়াট মন গড়া হাদিস এগুলো বলা যাবে না। সর্বশেষ কথা হলো, যেহেতু আরবি নববর্ষ প্রথম মাস, এই জন্য আমার জীবনকে সুন্দর করে গড়তে হবে সঠিক তরিকায়। বেদাতি বা সুন্নাতের পরিপন্থী কোনো কাজ দ্বারা নিজের জীবনকে সাজানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার সঠিক ইতিহাস এবং আশুরার শরিয়াত সম্মত করণীয় সমূহ পালন করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। আমি